মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকায় সেথায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে পলায়ন করিয়া আকাশের উপরে সিঁড়ি লাগাইয়া ওই জায়গায় যদি কেউ অবস্থান করে, তারপরও মৃত্যু যথা সময়ে তার সামনে হাজির হইয়া যাবে। বিশ্বনবী বনি ইসরায়েলের একটা ঘটনা সাহাবীদের সামনে আলোচনা করতেছিলেন আর বলতেছিলেন, ও সাহাবীরা তোমরা শোনো, মৃত্যু কার কখন কিসের মাধ্যমে হবে কেউ বলতে পারবে না। ছোট্ট একটা প্রাণীর মাধ্যমেও তোমার মৃত্যু লেখা থাকতে পারে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দায়িত্ব দেওয়া হলো যে তুমি সমস্ত মানুষ এবং জিন যাদের ভিতরে প্রাণ আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আর এদের জান কবজের দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলকে দান করে দিলাম। আজরাইল বলে, আল্লাহ মানুষ আমাকে কটু কথা বলবে, অনেক কিছু বলবে, মানুষ আমাকে বরদোয়া দিবে, বলে না তুমি জান কবজ করবা, কিন্তু যে কোন একটা উসিলা দিয়া আমি আল্লাহ নিয়ে আসব, ওইটাই বলবে, তোমার কথা কেউ বলবে না। বলে জ্বর হয়েছিল, সামান্য পাতলা পায়খানা হয়েছিল, সামান্য মাথা ব্যথা, পেট ব্যথা, ওই যে এত সুন্দর ছেলেটা মোটর সাইকেল নিয়ে বের হয়ে গেল আর অ্যাক্সিডেন্ট করিয়া নগদেই মারা গেল, তোমার কথা কেউ বলবে না। বিশ্বনবী বনি ইসরায়েলের একটা মৃত্যুর ঘটনা সাহাবীদের সামনে বয়ান করতেছিলেন আর বলতেছিলেন, ও সাহাবীরা তোমরা শোনো, বনি ইসরায়েলের ভিতরে একটা ধনী পরিবার ছিল। ওই পরিবারের ভিতরে একটা ছেলে ছোটবেলা থেকে কাজ করত, বাড়ির কাজকর্ম করত, কিন্তু ওই বাড়িওয়ালার কোন সন্তান হইতেছিল না। হঠাৎ করে ছেলেটা যখন 12 বছর বয়স হয়ে গেল, মোটামুটি বালেক হয়ে গেছে, সবকিছুই বুঝে, তখন সে জানতে পারল তার মালিকের সন্তান দুনিয়ার জমিনে আগমন করবে। এই খবর শুনিয়া ওই ছেলেটার মন ভেঙে গেল। এতদিন আমাকে আদর করছে, যত্ন করছে, কিন্তু এখন যখন তার সন্তান হবে তখন আমাকে আর আদর করবে না, যত্ন করবে না। এজন্য ওই সন্তান দুনিয়াতে আসতে দেরি হবে, আমি তাকে মারতে দেরি করব না। এই নিয়ত করিয়া সে অপেক্ষা করতেছিল। একদিন তার মালিকের বিবির ডেলিভারির পেন শুরু হয়ে গেল, বেদনা শুরু হয়ে গেল। নরমালে বাড়িতে ডেলিভারি হলো আর তাকে বলা হলো সুন্দর একটা ফুটফুটে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তুমি তাকে দেখে আসো, তুমি আজকে তাকে বোন বলেই ডাকবে। সে তখন রাগান্বিত হইয়া একটা ছুরি নিয়া তার পেটের ভিতর আঘাত করল। আঘাত করিয়া সে ওইখান থেকে দৌড়িয়া পালাইতেছিল। প্রতিমধ্যে একজন বুজুর্গর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওই বুজুর্গ ছেলেটার হাতে ধরে বলে, এত জোরে দৌড়াও, কোন দুর্ঘটনা ঘটছে নাকি, ব্যাপার কি? ওই ছেলে বলে, মুরব্বী আপনি আমাকে ছেড়ে দেন, আমি এখান থেকে পলায়ন করিয়া অন্য দেশে চলে যাব,
এই দেশে আর থাকবো না। বলে তুমি যেখানেই পলায়ন করো না কেন, আমি আল্লাহর পক্ষ থেকে ইলহাম পেয়েছি, যেই কন্যাকে তুমি ছুরির আঘাত করছ একদিন ওই কন্যাই তোমার বিবি হবে। ওই ছেলেটা আশ্চর্য হয়ে গেল, হুজুর কি বলেন, সে তো মারা যাওয়ার কথা, সে আমার বিবি কেমনে হইতে পারে? বলে তুমি বাস্তবে মিল করে দেখবা, যেই দিন তুমি বিবাহ করবা পেটের ভিতরে ওই দাগটাই পাবা। সে আরো আশ্চর্য হয়ে গেল, হুজুর আপনি যেহেতু গ্যারান্টি সহকারে বলতেছেন, তাহলে ওই কন্যাটার ভবিষ্যৎবাণী আরো কিছু যদি আপনি জানেন তাহলে আমাকে শোনান, আমি শোনার জন্য আগ্রহ প্রকাশ করতেছি। এবার ওই মুরব্বী আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বাবা রে, তাহলে শোনো, ওই কন্যাটা তোমার বিবি হওয়ার পর ওই কন্যাটা তো একসময় মৃত্যুবরণ করতেই হবে, কিন্তু তার মৃত্যু হবে সামান্য একটা প্রাণীর মাধ্যমে, যেইটা কোনোদিন কেউ কল্পনাও করতে পারে না। বলে হুজুর তাহলে বলেন ওই প্রাণীটা কি প্রাণী, কোন প্রাণীর মাধ্যমে তার মৃত্যু হবে? বলে তুমি ছোট্ট একটা প্রাণী দেখবা, রাত দিন 24 ঘন্টা সে বাসা বানানোর তালে থাকে, আছে না নাই? ওইটার নাম হলো মাকড়সা। বিশ্বনবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন, গাড়ে হেরার ভিতরে যখন অবস্থান করলেন, মাকড়সায় খবর পাইল যে বিশ্বনবী এই গুহার ভিতরে অবস্থান করতেছে, আর কাফেররা নবীকে মারার জন্য তালাশ করতেছে। সাথে সাথে মাকড়সা আরো অন্য বন্ধু বান্ধবকে ডাক দিয়ে বলল, আয় রে আয়, নবীর মহব্বতে নবীর ভালোবাসায় কে কে এই গুহার মুখে জাল বানাবি? শত শত মাকড়সা হাজির হইয়া গেল তারা ডাকে, এমন জাল বানাইলো জালে পরিপূর্ণ হয়ে গেল। এবার কবুতর খবর পাইল বিশ্বনবী গুহার ভিতরে, আর মাকড়সায় জাল বানায়, আর আমি কবুতর কি নবীর জন্য কিছুই করব না? এটা তো হতে পারে না। কবুতর যাইয়া ওই গুহার উপরে মাকড়সার জালের উপরে ডিম পাইরা দিল। এবার কাফেররা বলে, এই গুহার ভিতরেই তো বিশ্বনবী অবস্থান করতে পারে। বলে না না, গুহার মুখের দিকে তাকাইয়া দেখো, যদি বিশ্বনবী এই গুহার ভিতরে অবস্থান করত তাহলে মাকড়সার জাল থাকতো না, আর কবুতরও ডিম পারত না। সুতরাং বিশ্বনবী এই গুহার ভিতরে নাই। তখন দেখা গেল তারা দূরে চলে গেল। আর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল, তখন অবস্থা কি হলো? মদিনার মানুষেরা নবীকে মণিমুক্তার মতন সম্মান দিয়া আদর কইরা নবীকে কাছে চাইনা নেওয়ার কারণে মক্কা থেকে ইসলাম প্রচার হলো না। ওই মদিনা থেকেই তামাম বিশ্বে ইসলামের প্রচার শুরু হয়ে গেল। এজন্য আজকের এই মাহফিল থেকে দিনের হাওয়া প্রচার হবে, রহমতের হাওয়া প্রত্যেকটা ঘরে ঘরে লাগবে। যদি আমি আপনি এই মাহফিলটাকে সম্মান করতে পারি, এই মাহফিলটাকে স্বাবলম্বী করতে পারি, এই মাহফিলে আগমন করতে পারি, ঠিক কিনা? প্রাণের বন্ধু, যে আলোচনা করতেছিলাম, ওই বৃদ্ধ যুবকটাকে বলতেছে, বাবা তার মৃত্যু হবে সামান্য একটা মাকড়সার মাধ্যমে। বলে আরো কিছু বলবেননি?
এবার ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, না বাবা, আমি আর কিছুই বলবো না। ওই যুবকটা দৌড়িয়া অন্য একটা দেশে চইলা গেল। ওইখানে যাওয়ার পর সে আরেকটা ধনী বাড়িতে কাজ নিল। ওই মালিক খুশি হইয়া তার কোন সন্তানাদি না থাকার কারণে সমস্ত সম্পদ যা ছিল সব উত্তরাধিকারী হিসেবে তাকে বানাইয়া সব তার নামে লেখা দিল। এবার ওই অনাথ যুবকটাই ওই দেশের সবচেয়ে বড় ধনী ব্যক্তির কাতারে পইরা গেল। এবার ওই যুবক 1 বছর 2 বছর পার হয়ে যায়। এইভাবে করে বয়স যখন 25 বছর হয়ে গেল, এইদিকে ওই কন্যা যুবতী হইয়া গেছে। ওই কন্যাকে বিবাহ দেওয়ার জন্য পাত্রী, বিবাহ দেওয়ার জন্য পাত্র তালাশ করতেছে। তালাশ করতে করতে ঘটক খবর দিল, অমুক দেশে একটা ধনী যুবক আছে, সেরকম ধনী কন্যাই তালাশ করতেছে। সুতরাং দুই পরিবারের ভিতরে আলাপ আলোচনা শেষ করে বিবাহ দিন তারিখ ঠিক করা হলো। দিন তারিখ অনুসারে বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়ে গেল, ওই যুবকটার মাথার ভিতরে ওই যে ছোট্টবেলায় মুরব্বী বুজুর্গ আল্লাহর ওলির কথা মাথার ভিতরে আজও পর্যন্ত ঘুরতেছে। এবার বলতেছে, বিবি রে, আমার মনে বড় আশা, আমি যাকে বিবাহ করব তার পেটটাই আমি আগে দেখব। বলে, আমি আপনার বিবি, আপনি আমার স্বামী, আপনি আমার সব কিছু দেখতে পারেন। এবার সত্যিই যখন দেখলো, দেখার পরে যুবকটা আশ্চর্য হয়ে গেল। কিরে, ওই যে বহুদিন আগে বুজুর্গ মুরব্বী কথা বলছিল, ওই কথার সঙ্গে তো বাস্তবেই মিলা গেল। এবার বলতেছে, বিবি রে, আমি তোমার কাছে জানতে চাই, এই যে তোমার পেটের ভিতরে একটা দাগ দেখা যাইতেছে, কাটার দাগ, এই দাগ কেমনে তোমার পেটের ভিতরে হইল? এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি যখন জন্মগ্রহণ করি আমার বাড়িতে একটা কাজের ছেলে ছিল। ওই ছেলে আমার পেটের ভিতরে ছুরি দিয়ে আঘাত করেছে। আঘাত করিয়া ওই ছেলেটা পালাইয়া গেল। ওই ছেলের খবর আর কেউ জানে না। এবার ডাক দিয়ে বলে, বিবি রে, ওই ছেলের খবর যদি তুমি জানো, তাহলে তোমার মনে কোনো দুঃখ থাকলে তাকে মাফ করবানি। এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি তো তাকে দেখি নাই, এজন্য তার প্রতি আমার কোনো রাগ নাই, অবশ্যই আমি তারে মাফ করে দিলাম। এবার স্বামী ডাক দিয়ে বলেন, ও বিবি, তাহলে শোনো, আমি হলাম সেই ছেলে যে নাকি তুমি জন্মের পরে তোমাকে মারার উদ্দেশ্যে আঘাত করেছিল। বলে, কি জন্য আঘাত করেছিলেন? বলে, আমি ছোট্ট ছিলাম, আমাকে অনেক আদর করতো তোমার বাবা মা, কিন্তু আমি মনে মনে ভাবছিলাম আমার আদর তুই না যাবে, এই জন্য আমি শয়তানের ধোকায় পড়িয়া আমি তোমাকে মারার উদ্দেশ্যেই ওই ছুরি দিয়ে আঘাত করেছিলাম। এবার বলে, বিবি রে, তোমার সাথে আমার বিবাহ হবে, আমাকে তোমার ঘর থেকে বের হওয়ার পরে একটা আল্লাহর ওলি বলেছিল। বলে, আর কি বলছে? বলে, আরো বলছে যে তোমার মৃত্যু হবে একটা সামান্য মাকড়সার দ্বারা। বলে, তাহলে
আমি মাকড়স আমার ঘরে বাসাই বানাইতে দিব না। যার মরণ যেখানে নাও বাড়া দিয়া যায় সেখানে, ঠিক না? এই কথা শোনার পর ওই মেয়েটার দিলের ভিতরে লাইগা গেল যে মাকড়সা দেখলে ওই মাকড়সা আমি আর বাঁচাইয়া রাখবো না। একদিন দুই দিন করে কয়েক বছর অতিবাহিত হয়ে গেল। একদিন রাত্রেবেলা শুয়ে আছে, দেখে মাথার উপরে ছাদের ভিতরে মাকড়সায় জাল বানাইতেছে। সে রাগান্বিত হয়ে গেল, আর বলতে লাগলো, আমি আমার স্বামীর কাছে শুনেছি এই মাকড়সার মাধ্যমে আমার মৃত্যু হবে, সুতরাং এই মাকড়সা আমার চোখের সামনে বাইসা থাকবে, আমি সহ্য করব না। যেই কথা সেই কাজ। এবার ওই কন্যা ওই মাকড়সাকে নিচে নামাইল, নিচে নামাইয়া রাগে ক্ষোভে পায়ের গোড়ালে দিয়া যখন মাকড়সার ডলা দিছে, ওই মাকড়সার হাল, মাকড়সার পা ভাঙ্গা তার পায়ের গোড়ালের ভিতরে সামান্য একটু ঢুকছে, সে বুঝতেই পারে নাই। আস্তে আস্তে ইনফেকশন হইয়া ব্যথা শুরু হয়ে গেল, এমন যন্ত্রণা শুরু হইল, মরণ যন্ত্রণা শুরু হয়ে গেছে। ওই মাকড়সার ব্যথার কারণে যন্ত্রণায় যন্ত্রণায় ছটফট করতে করতে এই কন্যা মারা গেল। এজন্য নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, এই ঘটনা কি প্রমাণ করলো যে ছোট্ট একটা মাকড়সার হাতেও যদি তোমার মৃত্যু লেখা থাকে, মৃত্যু তোমার সামনে আসবে, কেউ ঠেকাইতে পারবে না। বলে কখন মৃত্যু আসবে, কোন সময় আসবে কেউ জানে না, আল্লাহ জানে। আল্লাহর হুকুমেই সবকিছু হয়। ফুল ফোটে আল্লাহর হুকুমে, নদীর পানি চলে আল্লাহর হুকুমে, চন্দ্র সূর্য সবকিছু চলে আল্লাহর হুকুমে।